রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকের এই ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আজ হচ্ছে মকর সংক্রান্তি, তাই এই যে সব তিল গুড় এইসব দিয়ে আজকে পুজো করেছি। আর এই যে দেখো আমার পুজো এখন হয়ে গেছে। আমাদের যেভাবে নিয়ম পুজো করার সেভাবেই আমরা নিয়ম মেনে আজকের মকর সংক্রান্তির পুজোটা কমপ্লিট করেছিলাম। এই যে দেখো পুজো করার সময় যেগুলো সব রেডি করে পুজো করতে হয় সেগুলো রেডি করে পুজো করার পর এখন সেগুলোকে ঠিক করে রাখতে হবে। আর তারপরেও একটা এরপর রিচুয়ালস থাকে, সেটা আর কি আমরা পালন করব। তো তোমাদের আজকের দিনটা কিভাবে তোমরা পুজো করো অবশ্যই কমেন্টে জানিও। আর এখন দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি পিঠে বানাতে। এখন বানাচ্ছি আমি হচ্ছে পাটিসাপটা পিঠে। আর আজ তো মকর সংক্রান্তি, আজকে সবার বাড়িতেই পিঠে হয়, এটা আমারও জানা আছে, আশা করি তোমরাও সবাই জানো। আর আজকের দিনে পিঠে খেতে ভালোই লাগে। আমরা এমনি দিনেও পিঠে বানিয়ে থাকি, কিন্তু আজকে একটা স্পেশাল দিনে, এত সুন্দর একটা পুজোর দিনে ভালোই লাগে বেশ। তো আমি এখানে এই যে পাটিসাপটা পিঠে বানিয়েছিলাম, আর হচ্ছে বানিয়েছিলাম একরকম ঝাল পিঠে, মানে ওই নোনতা নোনতা পিঠে, ভাপা পিঠে যেটা হয় আর কি। আর আমি এই পাটিসাপটা পিঠের পুর হিসেবে ইউজ করেছিলাম ক্ষীর। মানে ক্ষীরটা আমি নিজেই বাড়িতে বানিয়েছিলাম, দুধটাকে ভালো করে ড্রাই করে করে। আর তারপরে হচ্ছে এর মধ্যে নারকেল দিয়েছিলাম, একটু গুড়, একটু চিনি, এরকম করে বানিয়েছিলাম এই পুরটা। তো তোমরাও আশা করি হয়তো বাইরে থেকেও কিনে এনে করতে পারো, আবার নিজেও বাড়িতে বানিয়ে করতে পারো। কিন্তু আমার এখানে অতটা ভালো পাওয়া যায় না বলবো না, আমি হয়তো জানি না, এরকমও হতে পারে। তবে আমার মনে হয় বাড়িতে বানিয়ে করাটাই ভালো, বেশি ভালো হয়। তো এই যে দেখো আমার পিঠে এখন হচ্ছে, একটা একটা করে নেব। আর তারপরে তো তোমাদেরকে বললাম আমি একটু ওই ঝাল পিঠে বানিয়েছিলাম, সেটা আর কি ওই একটু ভালো করে চালগুঁড়িটাকে মেখে নিয়ে গরম জল দিয়ে তারপরে ভিতরে একটা স্টাফিং বানিয়েছিলাম, সেটা হচ্ছে ফুলকপি দিয়ে। ব্যাস এটাই করেছিলাম। এই দু রকমেরই পিঠে সেদিনকে আমি বানিয়েছিলাম। আর জানো তো বাড়িতে না আমার মাটির পাত্রও আছে পিঠে করার, আমি মাটির পাত্রতেও পিঠে বানিয়েছি, পিঠে করতে পারি। আর এই যে দেখো আমার পাটিসাপটা পিঠে একটা হয়ে গেল। এভাবেই আমি একটা একটা করে পাটিসাপটা পিঠেগুলো কমপ্লিট করে নেব। আর এই যে এতক্ষণ আমি তোমাদেরকে বলছিলাম যে একটা ঝাল পিঠে বানিয়েছিলাম ফুলকপির স্টাফিং দিয়ে। তো এই যে এটাই হচ্ছে সেই পিঠে। এই পিঠেগুলো আমি এখন পুরো একটা সুন্দর শেপ দিয়ে নিয়ে তারপরে এখন আমি ভাপাতে বসিয়ে দিয়েছি স্টিমে। তো এটা এখন স্টিম হবে, যেরকম আর কি আমরা মোমো বানাই সেরকম করে, শুধু মোমোতে ময়দা ইউজ করা হয় আর এখানে হচ্ছে রাইস পাউডার। তো চলো এটা এখন ভালো করে স্টিম হোক। তো আজকের এই শুভ দিনটা ভক্তি ভরা পুজো দিয়ে শুরু করেছিলাম, আর সন্ধ্যাবেলা এই যে বানিয়েছিলাম পিঠে। তো ভিডিওটা এখানে এন্ড করছি বন্ধুরা, দেখা হচ্ছে আমার আবার নেক্সট ব্লগে। বাই গাইস, বাই, রাধে রাধে, হরে কৃষ্ণ।